Okay, I think we are live now. So আমি আগে টপোলজিটা সাজিয়ে নিছি 1941 রাউটার ইউজ করছি এন্ড হচ্ছে HWIC 2T এখানে অ্যাড করা হয়েছে জাস্ট সবগুলো রাউটারের জন্য আমি এটা করছি তিনটা রাউটার আছে R1 R3 and sorry this will be R2 তিনটা রাউটার এখন একটা জিনিস বুঝাই আমরা বেসিক্যালি স্ট্যাটিক রাউটিং করব আমার দুইটা নেটওয়ার্ক আছে একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে লেটস মার্ক দেম select fill color that color second একটা এটা একটা নেটওয়ার্ক ওকে এখন হচ্ছে আমাকে রাউটারগুলো কনফিগার করা লাগবে তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি নেটওয়ার্কটা ডিফাইন করব এই ইন্টারফেসের জন্য সো এনটি G0/0 এটার জন্য আইপি অ্যাড্রেস 192.168. এখন আমার কোশ্চেনে বলা হয়েছে আমি 192.x+10 ইউজ করতে তো আমি 168 এর জায়গায় 55 ইউজ করব ওকে সো আমার কোশ্চেনটা দেখাই কোশ্চেনটা কই এই তো এটা এখানে আমাকে 192.x+10 দিস মিন্স আই নিড টু ইউজ 192 ডট আমার যেহেতু আইডি 45 তাহলে 192.55 এটা এভাবে ইউজ করব লেটস মুভ ডট 55 ডট 1.1 250 sorry 1.55.0 okay now description লিখি হচ্ছে connection to PC3 so no shut exit এটা গেছে এখন আমার এইটা কনফিগার করা শেষ আমাকে এখন কনফিগার করতে হবে হচ্ছে সিরিয়াল পোর্ট 010 এখন কোনটা 010 সিরিয়াল পোর্ট 010 হচ্ছে আমার এইটা এখানে যেহেতু বুঝতে একটু একটু কষ্ট হচ্ছে বাট এবার আলাদা করে বুঝে যাচ্ছে এই দেখো এটা হচ্ছে আমার 010 আর এটা 011 ওকে একটু টাইম এখন আইএনটি as 010 IP address. Oh, before writing the IP address, let me write the IP address just down here. 192.55.0.2 use করব 0.2/30 এটা ইউজ করি /30 ইউজ করার রিজন কি কারণ হচ্ছে আমি জাস্ট এখানে দুইটা আইপি ইউজ করব একটা এটাতে একটা এটাতে যার কারণে আমার বেশি আইপি নেওয়ার দরকার নাই সেজন্য আমি জাস্ট এটা নিলেই হচ্ছে 13/30 নিলে হচ্ছে you can learn it about in the subnetting part আচ্ছা তাহলে এই দুটো ইন্টারফেস ডিফাইন করা হয়ে গেছে আর একটা হচ্ছে আমি করতে পারি এখানে আমি মেবি 5 I guess এখানে আমি মেবি 5 ইউজ করতে পারি এখানে 5 আর হচ্ছে এখানে 6 ওকে তাহলে আমার এই এন্ড পয়েন্টে আছে 010 জন্য আইপি অ্যাড্রেস এটা এর জন্য এটা এখন জাস্ট আমাকে এগুলো লিখতে হবে তো আমি ফার্স্টে 010 জন্য করতেছি তাহলে আইপি অ্যাড্রেস 192.55.0.2 255.255.252/30 কে যদি আমি সাবনেট মাস্কে কনভার্ট করি তাহলে এটা আসবে ওকে নাও হচ্ছে
এটা ডান, আইপি অ্যাড্রেসিং ডান, এটা ডেসক্রিপশন হবে কানেকশন টু R1, সরি কানেকশন টু R3 বেসিক্যালি। এর ডেসক্রিপশন হবে কানেকশন টু R3, যেহেতু আমি R1 থেকে R3 তে কানেক্ট করতেছি। এখন এটা ক্লক রেট ডিফাইন করি, যেহেতু আমার এটা সিরিয়াল পোর্ট 64,000 শুড বি এনাফ। আমাকে ক্লক রেট গুলো ম্যাচ করতে হবে দুটো ইন্টারফেসে। ওকে, নো শার্ট এক্সিট। এখন আমার আরেকটা পোর্টকে .0.6 clock rate 64,000 and clock rate done, no shut exit. আমার R1 কনফিগারেশন শেষ, এখন আমি করব হচ্ছে R2 কনফিগারেশন। ফার্স্টে আমাকে সিরিয়াল পোর্টটা কনফিগার করব, দেন হচ্ছে আমার বাকি হিসাব দেখবো। আগে হচ্ছে সিরিয়াল পোর্টটা কনফিগার করি। Okay, let's get started. Oh, sorry. Should be IT as 0111. IP address 192.55.0.5252. ঠিক আছে, এটাও ডান আমার। ওকে, IP address ডান। ডেসক্রিপশন হবে 1, যেহেতু এটা আমি R1 এ কানেক্ট করছি। ওকে, নো শার্ট এক্সিট। ইউ ক্যান সি যে আমাদের লাইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে এখন, তার মানে এখানে কমিউনিকেশন স্টাবলিশড। আর হচ্ছে আমার আরেকটা কাজ করতে হবে, we have to see that যে আমাদের R2 এ গিগাবাইট ইথারনেট 0/0 এই একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, তো আমাকে নেটওয়ার্কটা এখানে ডিফাইন করা লাগবে। সো int g0/0 IP address 192.168.2.1 255.2.0। যেহেতু এটাতে ফার্স্ট তিনটা নেটওয়ার্কের জন্য রাখছি আমরা, তাই সাবনেট তিনটে ব্যবহার হয়েছে। ডেসক্রিপশন connection to remote LAN, no shut exit। আমার R2 কনফিগারেশন শেষ, আমাকে এখন জাস্ট R3 কনফিগার করা লাগবে। এরপর হচ্ছে আমি পিসি গুলো কনফিগার করব, দেন আই থিংক উইল বি গুড টু গো। After that we'll do the main task, which is static routing. Now let's configure serial port 010, this one, 0 IP address 192.192.55.0.1. Okay, done. I go to description 1. Set. এটা কনফিগারেশন শেষ, দেন আমাকে নেটওয়ার্কটা আবার কনফিগার করা লাগবে আপ3 এর জন্য। এবার int g0/0 yes, this is IP address 32.168.2.2। যেহেতু আমি 2.1 এখানে ইউজ করে ফেলেছি ডিফল্ট গেটওয়ে হিসেবে, এখন আমি 2.2 ইউজ করব।
Okay, now we have to configure our PCs first. Let's configure the PC 3 first, then we'll go for PC 2. 92.1, sorry, 55.1.10. 1, this should be it. Now এটার জন্য to to see যে আমাদের কিন্তু দুটা গেটওয়ে আছে, আমি যে কোনো একটাকে ডিফল্ট গেটওয়ে অ্যাসাইন করতে পারবো। এটা 2.1, এটা সরি এটা 2.1, ইন্টারফেসটা 2.1 আর এটা হচ্ছে 2.2। আমি 2.1 সিলেক্ট করতেছি, এখানে হচ্ছে 2.10, দেন আমার সাবমিট পাসওয়ার্ড 2.1। আমার এখন পিসি কনফিগারেশন শেষ। আমাকে এখন স্ট্যাটিক রাউটিং কনফিগারেশন করতে হবে প্রত্যেকটা রাউটারে। সো আমার এই রাউটারে দ্বারা বলতে হবে আমার এই রাউটার থেকে অ্যাভেলেবেল নেটওয়ার্ক কোনটা, এটা, এটা, then এটার হয়ে এটা থ্রু এটা, এভাবে করে করা লাগবে। আচ্ছা, লেটস ডু ইট, লেটস জাস্ট ডু ইট। হ্যাপি রাউট 192.55। ফার্স্ট লেটস চেক যে আমরা সবকিছু ঠিকঠাক বসেছি কিনা, করে লাভ নাই। 168 দেওয়া আছে দুজনের। আচ্ছা ঠিক আছে, এটা যাক। 168 কেন দিছি? ওই যে এটা ভুল করে আসছে। 192 নম্বর 55 5। দেখি আমি কি করা গেল। আমরা আচ্ছা আইপি কনফিগারেশন 1055, ঠিক আছে 55 করবো, তাহলে আমার এটাকে 55 করা লাগবে। এটা 55 করা, এটা জাস্ট এটা ভুল হয়েছে। জাস্ট আমাকে গিগাবাইট এখানে এটা পুরো ঠিক করে যাচ্ছে 55 0.55। ঠিক আছে, এবার দেখি 2.2.0.1 55 2.1 55 0.5, ঠিক আছে 55 1.1। ওকে, আরে আর হচ্ছে 55 0.2 55 0.6, পারফেক্ট। আমরা এখন জাস্ট আইপি রাউটিংটা করবো। স্ট্যাটিক এটা dot 6। এখন আমি দেখতেছি যে আমি এর এই নেটওয়ার্কে যাব, আমাকে এই রুটটা ইউজ করতে হবে। তো আমার নেক্সট হবে হচ্ছে .5 অ্যাড, এটা একটা গেছে। দেন আমি আবার এই নেটওয়ার্কে পৌঁছাতে পারবো এই রুট ইউজ করে। তো আমার 1 দিয়েও একটা যাবে, 1 দিয়ে একটা যাবে। বাট আমি চাচ্ছি যে এই রাস্তাটা আমি কম ইউজ করব, সেক্ষেত্রে আমি এখানে একটা ওয়েট অ্যাড করে দিতে পারবো। এটার জন্য আমাকে সিএলআই ইউজ করা লাগবে। সো আইপি রাউট 192.55.2.0 255.255.255.0, দেন হচ্ছে আমার ওই রাস্তা দিয়ে যাব, এই রাস্তা দিয়ে যাব। তো এটা আমার নেক্সট হপ হবে আমার এটা, সেক্ষেত্রে .1 আর ওয়েট হবে 5, অ্যাড করে দিই। স্টার্টিং এ সবার ওয়েট 1 থাকে, আমি 5 ওয়েট অ্যাড করে এখন এখান দিয়ে কম যাবে। এটা যদি বেশি বিজি থাকে দেন এটা দিয়ে যাবে। আচ্ছা, এটা কনফিগার করা হয়ে গেল। এখন আমাকে রাউটার 2 কনফিগার করা লাগবে। লেটস লেটস গেট ইট ওভার উইথ। রাউটার 2। এখন রাউটার 2 থেকে দাঁড়িয়ে দেখতে পাই যে আমি 2 তে যেতে পারবো, 1 এ যেতে পারবো। হুম, সো আমার জানাতে হবে কোনটা, যে আমি কিভাবে 1 এ যাব। আর হচ্ছে এটাই বেসিক্যালি আমার ডিসাইড করা লাগবে
আমি ওয়ানে কিভাবে যাব? Let's get this over with. IP route 192.55.10 এই নেটওয়ার্কে পৌঁছাবো। নেটওয়ার্কের সাবনেট মাস্ক এটা, আর যাওয়ার রাস্তা হচ্ছে এটা। ওকে, এখন এটাতে আমি এখনো কি কোনো ডিফল্ট গেটওয়ে সেট করি নাই, তো আমাকে বলতেছে গেটওয়ে সেট করতে। 92.55.10 আমি চাচ্ছি আমি রাস্তা রুটটাই এটা ইউজ করব ওখান থেকে পাঠানোর জন্য। আমি চাচ্ছি রুট এটা আমি যখন এখান থেকে পাঠাবো আমি এই রুট ইউজ করব, যখন এখান থেকে কিছু পাঠাবো তখন এই রুট ইউজ করব। তাহলে আমি জাস্ট এটাতে একটা ওয়েট অ্যাড করে দিলে হবে। তো আমার নেক্সট হপ কি হবে এখানে? এটা নট 0.6, ও সরি ওয়েট অ্যাড করতে ভুলে গেছি 5। হুম, আমি স্ট্যাটিকে যাই, এটা ডিলিট করে দিতে পারবো। ও ও ও ও ও শিট, হ্যাঁ এটা। ওকে, এখন হচ্ছে আমার এটা কনফিগার করা শেষ, আমাকে এখন রাউটার 3 কনফিগার করা লাগবে। আইপি রাউট আমাকে এখানে পৌঁছানো লাগবে 192.55.1.0। এটাতে কোনো ওয়েট অ্যাড করবো না, অ্যাস আমি চাচ্ছি আমার নেক্সট, যেহেতু এটা আমার নেটওয়ার্ক, ওটা নেটওয়ার্কের সাবনেট মাস্ক, আর আমার নেক্সট হপ কি হবে এটা লিখলাম, শেষ। এখন আমি এখন আই গেস আমার নেটওয়ার্কটা চলার কথা, পিং করার ট্রাই করি। ফার্স্ট অফ অল হওয়া উচিত successful. Okay, now let's see the route. Okay, see the route. It is going here from here, থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে। নাইস, সেম রুটে ব্যাক আসতেছে যেহেতু ও রুটেটাই চিনছে। হুম, ওকে, এখন হচ্ছে আমার এখান থেকে এখানে পাঠাবো সাকসেসফুল। যেহেতু রুট একটা চিনে ফেলছে, সো আই গেস ওই রুটটা ইউজ করবে ব্যাকআপের টাইমে। আচ্ছা আমি যদি ডিলিট করি, হচ্ছে আমি এখানে পিং করবো সিমুলেশন দেখি। Okay, I guess we are done. This is static routing for you guys.